গণতন্ত্র, এই গণতন্ত্র হচ্ছে আরো সবচেয়ে বড় স্ক্যাম। প্ল্যাটোর একটা কথা ছিল না, গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন ব্যবস্থা? একটা কারণ আছে। আপনি মনে করেন ঢাকা ৮ আসন, যেটা নিয়ে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, হাদী ভাই শহীদ হওয়ার পর আমরা দেখছি একটা পক্ষ হচ্ছে বিএনপির মির্জা আব্বাস, আর একটা পক্ষ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দুজনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে এখন ঢাকা ৮ আসন নিয়ে। যখন ভোটাভুটি হচ্ছে, দুইটা পক্ষই দেখতে পাচ্ছে যে সমান তালে ভোট পড়ছে, অর্থাৎ মির্জা আব্বাস যতটা ভোট পেয়েছে ঠিক ততটা ভোট পেয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি এটা গণনা করা যাবে না, আমি জাস্ট গল্পের থ্রুতে জানার চেষ্টা করছি ও বলার চেষ্টা করছি। ধরুন হচ্ছে 4 লাখ ভোট আছে, তাহলে 2 লাখ ভোট পাইলো নাসিরউদ্দিন পাটোয়ারি, আর 2 লাখ ভোট পাইছে মির্জা আব্বাস। একটা ভোট বাকি, এই একটা ভোট যে পাবে সেই হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি হতে যাচ্ছে। এই ভোটটা বাকি আছে, কে দিবে? এটা হচ্ছে শাহবাগের মোড়ে অনেকগুলা পাগল বসে থাকে, দেখবেন আপনি, পাগলদের মধ্যে একজনের ভোট বাকি আছে। তাহলে এমপি কে হবে সেটা নির্ধারণ করতেছে কে? একজন পাগলের ভোট। এখন পাগল যদি ভোট মির্জা আব্বাসকে দেয়, তাহলে মির্জা আব্বাস সাংসদ হচ্ছে। পাগল যদি ভোটটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেয়, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি সাংসদ হতে যাচ্ছে। এখন এই পাগল কাকে ভোট দিবে বলে আপনি মনে করেন? এই পাগলের কোন সেন্স আছে? পাগলের তো কোনো সেন্সই নেই, তাহলে সে কাকে ভোটটা দিতে যাবে? কিন্তু সে টিপসই দিলে তো তার ভোটটা হয়ে যাইতেছে।